কমিউনিস্ট ভান্ডারে নতুন আশ্চর্য ক্ষমতা নিত্য নতুন সব মিসাইল এনে বিশ্বকে চমকে দেওয়া এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে ইরানের। ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর নিজের মিসাইল ভান্ডার আরও সমৃদ্ধ করেছেন আয়াতুল্লাহ খামেনি। এবার সেই ভান্ডার থেকে বের হলো অভিনব এক মিসাইল। প্রচলিত বিস্ফোরক বহনের পাশাপাশি এই মিসাইলে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র, যা মুহূর্তেই অচল করে দিতে পারে শত্রুপক্ষকে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রতিরোধী অস্ত্র বদলে দিতে পারে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে। ইরানের নতুন এই মিসাইলের নাম রাস্তাখিজ। চলতি মাসেই এই মিসাইল পরীক্ষা করেছে ইরান। এই মিসাইল শুধু পশ্চিম এশিয়া নয়, বরং পুরো বিশ্বের সামরিক শক্তির সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। রাস্তাখিজ মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারহেড। এই অস্ত্র শক্তিশালী ইলেকট্রনিক পালস তৈরি করতে পারে। এটি কোনো লক্ষ্যবস্তুকে সরাসরি ধ্বংস না করে, বরং তার ইলেকট্রনিক এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর করে দেয়। এর মাধ্যমে বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা, রাডার এবং অন্যান্য ইলেকট্রনিক অবকাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা সম্ভব। রাস্তাখিজ মিসাইলের দুটি ভিন্ন ধরনের ওয়ারহেড রয়েছে। একটি প্রচলিত কৌশলগত পারমাণবিক হামলার জন্য এবং অন্যটি ইলেকট্রোম্যাগনেটিক হামলার জন্য। ইরান এই মিসাইলকে তার প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। এটি ইসরায়েল ও আমেরিকার হুমকি মোকাবেলায় ইরানের সামরিক প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারহেডের মাধ্যমে এটি প্রতিপক্ষের সামরিক ও বেসামরিক অবকাঠামোকে পঙ্গু করে দিতে পারে, যা প্রচলিত হামলার চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে। গত সপ্তাহে ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে ইকতেদার ১৪০৪ নামে নৌযুদ্ধের মহড়া চালিয়েছে তেহরান। সেই মহড়ায় ইরানের বিমান বাহিনী এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ইউনিট অংশ নেয়। বিশ্লেষকদের মতে ইরান এবার স্পষ্ট বার্তা দিল, কেবল মিসাইল হামলায় নয়, ইলেকট্রনিক যুদ্ধেও তারা সমান প্রস্তুত। নতুন সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবির নেতৃত্বে ইরান এখন নিত্য নতুন সব মিসাইল এনে বিশ্বকে চমকে দেওয়া এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে ইরানের। ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর নিজের মিসাইল ভান্ডার আরও সমৃদ্ধ করেছেন আয়াতুল্লাহ খামেনি। এবার সেই ভান্ডার থেকে বের হলো অভিনব এক মিসাইল। প্রচলিত বিস্ফোরক বহনের পাশাপাশি এই মিসাইলে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র, যা মুহূর্তেই অচল করে দিতে পারে শত্রুপক্ষকে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রতিরোধী অস্ত্র বদলে দিতে পারে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে। ইরানের নতুন এই মিসাইলের নাম রাস্তাখিজ। চলতি মাসেই এই মিসাইল পরীক্ষা করেছে ইরান। এই মিসাইল শুধু পশ্চিম এশিয়া নয়, বরং পুরো বিশ্বের সামরিক শক্তির সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। রাস্তাখিজ মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারহেড। এই অস্ত্র শক্তিশালী ইলেকট্রনিক পালস তৈরি করতে পারে। এটি কোনো লক্ষ্যবস্তুকে সরাসরি ধ্বংস না করে, বরং তার ইলেকট্রনিক এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর করে দেয়। এর মাধ্যমে বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা, রাডার এবং অন্যান্য ইলেকট্রনিক অবকাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা সম্ভব। রাস্তাখিজ মিসাইলের দুটি ভিন্ন ধরনের ওয়ারহেড রয়েছে। একটি প্রচলিত কৌশলগত পারমাণবিক হামলার জন্য এবং অন্যটি ইলেকট্রোম্যাগনেটিক হামলার জন্য। ইরান এই মিসাইলকে তার প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। এটি ইসরায়েল ও আমেরিকার হুমকি মোকাবেলায় ইরানের সামরিক প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারহেডের মাধ্যমে এটি প্রতিপক্ষের সামরিক ও বেসামরিক অবকাঠামোকে পঙ্গু করে দিতে পারে, যা প্রচলিত হামলার চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে। গত সপ্তাহে ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে ইকতেদার ১৪০৪ নামে নৌযুদ্ধের মহড়া চালিয়েছে তেহরান।
সেই মহড়ায় ইরানের বিমান বাহিনী এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ইউনিট অংশ নেয়। বিশ্লেষকদের মতে ইরান এবার স্পষ্ট বার্তা দিল, কেবল মিসাইল হামলায় নয়, ইলেকট্রনিক যুদ্ধেও তারা সমান প্রস্তুত। নতুন সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবির নেতৃত্বে ইরান এখন সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। রাস্তাকিজ মিসাইলের পরীক্ষাকে সেই প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। কেবল মিসাইলই নয়, তেহরান ইতিমধ্যেই 1800টি নতুন লঞ্চার তৈরি করেছে, যার মধ্যে 300টি ভারী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণে সক্ষম। রাস্তাকিজ মিসাইলের উন্মোচন পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। এর সক্ষমতা নিয়ে বিশেষ করে পশ্চিমা সামরিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন, কেননা এটি সামরিক সংঘাতে নতুন মাত্রা যোগ করতে পারে। ইরান এই মিসাইলের মাধ্যমে প্রমাণ করতে চাইছে, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নিজেদের সামরিক প্রযুক্তিকে উন্নত করতে সক্ষম।